নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। সাপ্তাহিক ভাগ্যফল এমন একটি অনুষ্ঠান যেখানে আগে থেকেই আমি আপনাদের সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে তা জানিয়ে দিই। আমাদের জীবনের প্রত্যেকটি দিন কিন্তু কখনো সমান এবং একই রকম যায় না। আমাদের জীবনে কখনো ভালো, কখনো খারাপ, কখনো অনেক কিছু প্রাপ্তি, কখনো ক্ষতি, কখনো লাভ, আবার অনেক সময় দুঃখ, বেদনা, যন্ত্রণার পাশাপাশি আনন্দ। এই যে ব্যাপারগুলো আমাদের জীবনে ঘটে, কেন ঘটে? আসলে আমাদের প্রত্যেকেরই একটা ভাগ্য রয়েছে এবং সেই ভাগ্যের পাশাপাশি আমাদের প্রত্যেক দিনের একটি প্ল্যানেটারি পজিশনও রয়েছে। সেই প্ল্যানেটারি পজিশন আমাদের প্রত্যেকটি মানুষের ওপরে কিন্তু প্রভাব ফেলে। সেই কারণেই বদলে যায় দিন। সপ্তাহের দিনগুলো বিভিন্ন রকম ভাবে আমাদের কাটে। কোনো একটা দিন আমরা খুব ভালোভাবে কাটাই, কোনো একটা দিন ক্ষতি লোকসান দিয়েও কাটাই। আগামী সপ্তাহটি কেমন যাবে এটা যদি আমরা আগে থেকে জেনে নিতে পারি, তাহলে আমাদের পক্ষে কিন্তু একটা প্ল্যানিং বা পরিকল্পনা করে সপ্তাহটাকে আমরা কাটাতে পারি। চলুন দেখে নেব 15ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি রবিবার থেকে 21শে ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত আমাদের সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে। এই যে সপ্তাহের দিনগুলো কেমন যাবে, শুরুতেই যেটা বললাম, আমাদের সপ্তাহের প্রত্যেকটি দিনের ওপর কিন্তু গ্রহের একটা এফেক্ট থাকে। এই সপ্তাহে রাশিচক্রে কোন গ্রহ কিভাবে রয়েছে চলুন দেখে নিই। বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করছে, কেতু সিংহ রাশিতে, চন্দ্র এবং মঙ্গল একসাথে দুটি গ্রহ, এটি কিন্তু অত্যন্ত শুভ একটি যোগ। কারণ মঙ্গল এবং চন্দ্র যেহেতু বন্ধু গ্রহ, এরা একসাথে মকর রাশিতে অবস্থান করছে এবং মকর রাশিতে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করছে বলশালী হয়ে। কুম্ভ রাশিতে 4টি গ্রহ রয়েছে, রাহু, রবি, বুধ এবং শুক্র। শনি অবস্থান করছে মীন রাশিতে। এই যে গ্রহের সন্নিবেশ আমাদের জীবনে কি প্রভাব ফেলবে, মেষ রাশির পক্ষে সপ্তাহটি কেমন যাবে? এ সপ্তাহটি মেষ রাশির পক্ষে অনেকটাই লাভদায়ক হবে। আকস্মিক কিছু সুযোগ এবং একটা কর্মক্ষেত্রে একটা স্থিরতা, এই ব্যাপারগুলোর পাশাপাশি প্রাপ্তিযোগও রয়েছে। যারা চাকরি বাকরি খুঁজছে, বেকার, তাদের কিন্তু এ সপ্তাহে কাজ পাওয়ার একটা যোগ রয়েছে। তবে কাজ পাওয়ার ব্যাপারে খুব বেশি বাছবিচার করলে কিন্তু সেটি হাতছাড়া হয়ে যেতে পারে। যে কাজটি আপনারা পাবেন সেই কাজটি যদি ধরে নিতে পারেন, অবশ্যই দেখবেন কাজটি অবশ্যই আপনাদের পক্ষে শুভ হবে। যারা অলরেডি চাকরি করছেন বা বিভিন্ন সেক্টরে কাজ করেন, তাদের সপ্তাহটি বেশ ভালো যাবে, চাপ অনেকটাই কম থাকবে। যারা ব্যবসায়ী তাদেরও এ সপ্তাহে কিন্তু শুভ ফল লাভের যোগ রয়েছে। যারা বিভিন্ন রকমের উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে, অনেকে পিএইচডি করছেন, রিসার্চ করছেন বা আরো হায়ার কোনো স্টাডি করছেন, তাদের কিন্তু এ সপ্তাহটি পড়াশোনার ব্যাপারে সাফল্য দেবে এবং সেখান থেকে কোনো যশ লাভের যোগ রয়েছে। চাকরিজীবী যারা রয়েছে তাদের কিন্তু প্রমোশনের একটা যোগাযোগ এ সপ্তাহে আসবে। আপনারা চেষ্টা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সে ব্যাপারে কথা বলতে। সপ্তাহের শেষে একটা ভ্রমণের যোগাযোগও আসবে। সপ্তাহের সবগুলো দিন ভালো হলেও শুক্রবার দিনটি কিন্তু আপনাদের পক্ষে অশুভ। ফলে শুক্রবার দিনটিকে বাদ দিয়ে অন্যান্য দিনগুলোতে পরিকল্পনা করবেন এবং শুভ কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করবেন। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি তাদের চোখের ছানি বা এ ধরনের কোনো সমস্যা, যার কারণে অপারেশন করা, চোখে কোথাও অস্ত্রোপচার করারও সম্ভাবনা থাকবে। লাকি সংখ্যা হবে 7 এবং 9। বৃষরাশি, বৃষরাশির সপ্তাহের শুরু বেশ ভালো হবে এবং সপ্তাহটি আশা করি বেশ ভালোই আপনাদের ফল দেবে। কর্মজীবনে ঝুটঝামেলা, বাধা এগুলো অনেকটাই কমে যাবে এ সপ্তাহে। শত্রু যারা রয়েছে আপনাদের শত্রু দমন হবে এবং যেহেতু সপ্তাহটি আপনাদের পক্ষে শুভ, তাই যদি ঝুঁকি নিতে পারেন লাভের পরিমাণ কিন্তু বাড়বে।
যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পক্ষেও সপ্তাহটি অত্যন্ত শুভ। রাজনীতির সূত্র ধরে কোনো উচ্চ পদ লাভের যোগ রয়েছে। যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও সপ্তাহটি অত্যন্ত শুভ। অতিরিক্ত কিছু আয়, অনেকে দেখবেন বিভিন্ন ক্ষেত্র থেকে ইনসেনটিভ বা এসব বোনাস টাইপের জিনিস বা অতিরিক্ত কিছু পয়সা হাতে পান। যারা এই ধরনের সুযোগের মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে। কম বয়সী যুবক যারা রয়েছে তাদের আমি একটু সাবধানে চলতে বলবো এই সপ্তাহে, কারণ হঠাৎ করে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে গিয়ে পুলিশি বা আইনি কোনো সমস্যা এগুলো কিন্তু একটা চলে আসতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। যারা মহিলা কাজের যোগাযোগ করছেন মহিলাদের কাজের সুযোগ আসবে। এমনকি অবিবাহিত যারা রয়েছেন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই কিন্তু এ সপ্তাহে বিবাহের একটা যোগাযোগ আসতে পারে। এছাড়াও কর্মজীবনে যারা রয়েছেন বিশেষ করে মহিলাদের আমি সতর্ক করব, আপনাদের কর্মজীবনে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে কিন্তু একটা ঝুটঝামেলা আসতে পারে, সে ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। যারা নদীতে পুকুরে স্নান করেন আমি তাদের এ সপ্তাহে নদী পুকুরে স্নান করতে না যেতেই বলবো, কারণ এ সপ্তাহে কিন্তু একটা জলে ফাড়া রয়েছে। লাকি নাম্বার হবে 5 এবং 8। মিথুন রাশি, সপ্তাহের শুরু কিন্তু মিথুন রাশির পক্ষে ভালো হবে না। রবি থেকে মঙ্গল এই যে 3টি দিন কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে সমস্যা থাকবে, বাধা থাকবে। এই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যেতে পারে। ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় মিশ্র ফল লাভ হবে। তবে দালালি, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, ঔষধ, প্রসাধনী জিনিস, কেমিক্যাল সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের এ সপ্তাহে বেশ ভালো মুনাফা আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি কম বেশি ভালো মন্দ মিলিয়ে মিশ্র ফল লাভ হবে। কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন এ সপ্তাহে ভালো যোগাযোগ পাবেন না, বা এ সপ্তাহে কর্ম পরিবর্তন কিন্তু শুভ হবে না। ছাত্রছাত্রীদের সপ্তাহটি খুব একটা শুভ নয়, বাধাযুক্ত হবে। প্রতিযোগিতা কোনো মূলক বিষয়ে যদি আপনারা পড়াশোনা যারা করছে এই ব্যাপারটা ঠিক করে না পড়াশোনা করে এগোতে গেলে বাধা আসারও যোগ রয়েছে। পড়াশোনার সূত্র ধরে বাইরে যাওয়া নিয়েও একটা বাধা বিলম্ব আসতে পারে। অনেকে পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছে, বাইরে যেতে চাইছে, কিন্তু দেখা যাবে সপ্তাহের মাঝখানে হঠাৎ বাধা বা বিলম্বে এসে সেই ব্যাপারটাকে অনেকটা পেন্ডিং করে দিল। মিথুনের যারা মহিলা রয়েছেন এ সপ্তাহে তাদের শত্রু বৃদ্ধি হবে, তাই সাবধানে থাকবেন। এ সপ্তাহে ফুসফুস বা ঠান্ডার কোনো সমস্যা অর্থাৎ বুকের কোনো সমস্যা থেকে আপনাদের কষ্ট পাওয়ার যোগ রয়েছে। লাকি নাম্বার হবে 2 এবং 4। কর্কট রাশি, কর্কট রাশির পক্ষে বর্তমান সপ্তাহটি অতীব শুভ এবং অত্যন্ত যোগকারক হবে। ব্যবসায়ীদের লাভ বাড়বে, ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি, যে কথাটি বারবার বলি লটারি থেকে প্রাপ্তি বা লটারি পাওয়ার যোগ, এসব ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলের ইঙ্গিত রয়েছে সপ্তাহে। খাবারের ব্যবসা, ক্যাটারার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, পানীয় জিনিসের ব্যবসা, কলকারখানার সঙ্গে যুক্ত ব্যবসা এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল দিতে পারে। এ সপ্তাহে যারা পুলিশ, আর্মি, সেনাবাহিনীতে যোগ দিতে চাইছেন বা এ ধরনের সেক্টরে পরীক্ষা দিতে চাইছেন অবশ্যই কিন্তু এ সপ্তাহে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে। সেলস, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, এছাড়াও যারা কর্পোরেট জগতের লোক রয়েছেন তাদের পক্ষে এ সপ্তাহে সাফল্য আসবে। কর্কটের যারা মহিলা রয়েছেন তাদের একটা হঠাৎ করে প্রবল ধনযোগ বা কোনো এলআইসি বা এ ধরনের কোনো একটা বীমা বা ইন্স্যুরেন্সের ম্যাচুরিটি হতে পারে। দীর্ঘদিনের কোনো পেন্ডিং টাকা পয়সা অনেকদিন ধরে ফেরত পাচ্ছেন না বা কারো কাছে পান আপনাকে দিচ্ছে না, এই সপ্তাহে সেই অর্থ হাতে আসতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। খেলাধুলা, ক্রিয়েটিভ কোনো বিষয়ও কিন্তু সাফল্য লাভ হবে। এ সপ্তাহে স্কিনের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 2। এরপর সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। কর্মজীবনে অ্যাভারেজ ফল লাভ হবে, অর্থাৎ ভালো এবং মন্দ দু ধরনের ফল কিন্তু আপনারা এ সপ্তাহে পাবেন। পারিবারিক জীবন, সেই পারিবারিক জীবনও একটা কিন্তু ঝুটঝামেলা, সারা সপ্তাহ ধরে একটা ঝুটঝামেলার যোগ রয়েছে। বন্ধু, আত্মীয় এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের খুব বেশি ঝুঁকি নেওয়া এ সপ্তাহে উচিত হবে না। চাকরি ক্ষেত্রেও চাপ বাড়বে, সহকর্মীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে যারা ইতিমধ্যে সমস্যায় রয়েছেন
তাদের সেই দাম্পত্য সমস্যাও এ সপ্তাহে অনেকটাই বাড়বে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। সপ্তাহের শেষের 2টি দিন অনেকটা শুভ, বাধা কমবে এবং সাফল্য ও সুযোগ লাভ হবে। শনিবার দিনটি প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই শুভ। শনিবারে হঠাৎ করে প্রাপ্তিযোগ রয়েছে। এই সপ্তাহে মাথা যন্ত্রণা, দাঁত বা মাড়ির কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 1 এবং 3। এরপর কন্যা রাশি। কন্যা রাশির পক্ষে যারা কন্যা রাশির বিশেষ করে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ এবং চূড়ান্ত লাভের একটা যোগ রয়েছে। এই সপ্তাহে বেশ কিছু পরিমাণ অর্থ আপনাদের হাতে আসবে। চাকরিজীবীদেরও সপ্তাহটি সাফল্যদায়ক হবে। কর্মক্ষেত্রে চাপ কমবে। কর্মক্ষেত্রে সুখ্যাতি বা সুনাম লাভের যোগ রয়েছে। যারা বদলির মাধ্যমে প্রমোশন হয়, অর্থাৎ একটা জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়, প্রমোশন হয়, এই সপ্তাহে বদলির মাধ্যমেই প্রমোশনের একটা যোগাযোগ আসবে। যারা পড়াশোনার মধ্যে রয়েছে, পড়াশোনায় শুভ ফল লাভ হবে। এমনকি কম্পিটিটিভ বিষয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুযোগ লাভ হবে। জীবনের যেসব শত্রুরা আপনাকে বাধা দিচ্ছে, এই সপ্তাহে সেই সব শত্রু দমন হবে এবং যে কোনো ধরনের প্রতিযোগিতায় সাফল্য লাভের একটা যোগ রয়েছে। যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায় যে লাভ হয়, সেই ব্যবসায় লাভের পাশাপাশিও ফটকায় অবৈধ কোনো ব্যবসা থেকে একটা যোগ আয়ের, সেটা কিন্তু হতে পারে। এই সপ্তাহে যারা গৃহ, বাড়ি, জমি কেনার প্ল্যানিং করছেন, পরিকল্পনা করছেন, সেটা কিন্তু একটা শুভ দিক রয়েছে সপ্তাহে। এই সপ্তাহে যদি এটাকে কমপ্লিট করতে পারেন অত্যন্ত ভালো। কন্যা রাশির যারা মহিলা রয়েছেন, তাদেরও, যারা নিজেরা ব্যবসা করেন, তাদেরও ব্যবসায় উন্নতি বা তাদের কর্মজীবনে উন্নতি ঘটবে। তবে বিবাহ স্থির হওয়া নিয়ে একটা গন্ডগোল পাকাতে পারে। অনেক সময় দেখা যায় বিবাহ স্থির হয়ে গেছে, সেই বিবাহটি হঠাৎ করে পিছিয়ে গেল, ভেঙে গেল। এ ধরনের পরিস্থিতি এ সপ্তাহে একটা দেখা দিতে পারে। নার্ভের কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের কষ্ট দেবে। লাকি নাম্বার হবে 4 এবং 7। বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির লোক, সপ্তাহের শুরুটা ভালো হলেও শেষের দিকটা কিন্তু তুলা রাশির পক্ষে প্রতিকূল থাকবে, খুব একটা ভালো হবে না। সেই কারণে গুরুত্বপূর্ণ যেসব কাজগুলো রয়েছে, আমি বলবো যে সপ্তাহের শুরুতেই সেগুলোকে আপনারা শেষ করে ফেলবেন। ব্যবসায়ীদের সপ্তাহের শুরুতে বেশ ভালো লাভ হবে, কিন্তু সপ্তাহ যত গড়াতে থাকবে দেখা যাবে যে লাভের পরিমাণটা কমছে এবং শেষের দিকে গিয়ে খুব একটা লাভ আসবে না, একটু ঝুটঝামেলাও থাকবে। শুক্রবার, শনিবারে আমি বলবো আপনারা কাউকে ধার বাকি দেবেন না, কারণ ওই 2টি দিনে ধার বাকি দিলে কিন্তু আখেরে আপনাদের কোনো লাভ বা মুনাফা হবে না, লোকসান হওয়ার সম্ভাবনা বেশি। চাকরিজীবীদের সপ্তাহটি একটু বুঝে চলতে হবে। সপ্তাহের শেষে যারা চাকরিজীবী রয়েছেন, হঠাৎ করে একটা ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ছাত্রছাত্রীদের এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই শুভ। বিশেষ করে সপ্তাহের শুরুতে একটা যোগাযোগ, মেধাবৃদ্ধি বা পড়াশোনার যেসব পরীক্ষাগুলো থাকবে, সেগুলোতে শুভ ফল লাভ হবে। তুলা রাশির যারা মহিলা রয়েছেন, তারা যদি নতুন চাকরির খোঁজ করেন, এই সপ্তাহে কিন্তু নতুন পেশার একটা যোগাযোগ আসবে। ভ্রমণের একটা যোগাযোগ এ সপ্তাহে আসতে পারে, কিন্তু ওই যে সপ্তাহের শেষের দিকে গিয়ে হঠাৎ করে বিভিন্ন কারণে সেই ভ্রমণটি ক্যান্সেল হতে পারে। তবে এ সপ্তাহে সরকারি চাকরির যারা পরীক্ষায় বসছেন বা সরকারি চাকরি ইতিমধ্যে দিয়েছেন, এ সপ্তাহে কোনো কল আসার একটা সম্ভাবনা রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা হঠাৎ করে ক্লিক করে যেতে পারে। এ সপ্তাহে অনিদ্রা, অর্থাৎ ঘুম না হওয়া, লো প্রেশার, এসবের থেকে আপনাদের একটা কষ্ট পাওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 3। বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি মিশ্র। আপাতভাবে কিছু ভালো কিছু মনে হলেও দেখা যাবে সেই অনুযায়ী কিন্তু ভালো হবে না এই সপ্তাহে। তাই অতিরিক্ত আপনারা কিন্তু অভিপ্সা করবেন না, অতিরিক্ত আশা করবেন না। প্রেমের সম্পর্কেও একটা টানাপোড়েন চলতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অস্থিরতা চলবে। চাকরিজীবী যারা রয়েছেন, অতিরিক্ত একটা অস্থিরতা থেকে মনে হবে আর ভালো লাগছে না, কাজ ছেড়ে দিই। অর্থাৎ এ সপ্তাহে কাজ ছেড়ে অন্য কোথাও কাজের একটা চলে যাওয়ার একটা মানসিকতা তৈরি হতে পারে। তবে এ সপ্তাহে কর্ম পরিবর্তন ভালো হবে না, বা এই ধরনের সুযোগ এলেও কিন্তু আপনার পক্ষে সেখানে না যাওয়াই ভালো। ক্রিয়েটিভ বিষয় নিয়ে যারা রয়েছে, সঙ্গীত, অভিনয়, মিউজিক্যাল বিষয়, এসব ক্ষেত্রে অত্যন্ত সাফল্য লাভের যোগ রয়েছে। এইসব ক্ষেত্র থেকে একটা সুনাম, অর্থ লাভ আপনাদের হবে। যারা ফার্নিচার, সিজনাল ব্যবসা করেন,
ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা করেন বা ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা করেন, এই সপ্তাহটি তাদের পক্ষে অনেকটাই ভালো। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন এবং সেখান থেকে একটা মুনাফা পাওয়ার জন্য আপনারা রয়েছেন, এই সপ্তাহে স্টক মার্কেটে ইনভেস্ট সাবধানে করবেন, কারণ স্টক মার্কেটে প্রথম দিকে সপ্তাহে সাফল্য এলে শেষের দিকটা কিন্তু একটু জটিলতা বাড়তে পারে। এ সপ্তাহে মাতৃধন প্রাপ্তির একটা যোগ, অর্থাৎ মায়ের সূত্র ধরে কোনো টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে। পেটের কোনো গন্ডগোল বা পেটের সমস্যা আপনাদের এ সপ্তাহে ভোগাতে পারে। লাকি নাম্বার হবে 2 এবং 9। এরপর ধনুরাশির কথা আপনাদের বলবো। যারা ধনুরাশির জাতক এবং জাতিকা রয়েছেন, এই সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত ভালো এবং লাভদায়ক হবে। বাড়িতে মূল্যবান কোনো দ্রব্য, অনেক সময় দামি কোনো ফার্নিচার, গাড়ি বা দামি ইলেকট্রনিক্স দ্রব্য, এসব কেনার একটা যোগ রয়েছে। ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই যারা যুক্ত রয়েছেন, প্রত্যেকেরই এ সপ্তাহে ভালো ফল লাভ হবে। রবি থেকে শুক্র সপ্তাহটি অত্যন্ত শুভ, তবে শুক্রবার দিনটি মিশ্র যাবে এবং শনিবারে হঠাৎ করে স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে ব্যাংক বীমা থেকে কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে, অর্থাৎ ব্যাংক বীমার ম্যাচুরিটি। বিশেষ কোনো কারণে আপনার বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম এবং কোনো অনুষ্ঠানের যোগ রয়েছে। আইনি কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে পড়েছিলেন, এ সপ্তাহে আইনি কোনো সমস্যার সুরাহা হতে পারে। যারা বেকার যুবক যুবতী রয়েছে, তাদের কর্মের একটা যোগাযোগ বা সুযোগ লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ, তবে শনিবার দিনটি অশুভ থাকায় হঠাৎ করে যে কোনো ব্যাপারে, প্রত্যেককেই বলছি ধনুরাশির, একটা বাধার মুখে কিন্তু আপনারা পড়তে পারেন। এই সপ্তাহে কপাল বা মাথায় আঘাত লেগে একটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 5 এবং 8। বলবো মকর রাশির কথা। মকর রাশির এ সপ্তাহে মানসিক একটা স্বস্তি, শান্তি অনেকটাই বাড়বে। ব্যবসায় মিশ্র ফল লাভ হলেও মানসিকতার দিক থেকে অনেকটা একটা তৃপ্তি এ সপ্তাহে আপনারা পাবেন। ধনলাভের পাশাপাশি এ সপ্তাহে কিন্তু পারিপার্শ্বিক কারণে কিছু ব্যয় আপনাদের বাড়বে। বিশেষ কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। যারা চাকরিজীবী রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে চাপ কমবে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের পড়াশোনার ক্ষেত্রটি অত্যন্ত শুভ রয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো সহপাঠীর সঙ্গে একটা গোলমাল বা বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। টাকা বা অর্থ কাউকে হয়তো ধার দিয়েছেন, সেটা ফেরত নেওয়া নিয়ে, অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কারোর সঙ্গে মতান্তর, একটা ঝুটঝামেলা, এসবগুলো এই সপ্তাহে কিন্তু একটা আপনাদের ঝামেলার মধ্যে ফেলতে পারে। বুধবার পর্যন্ত সময় একটা বাধা বিঘ্নর মধ্যে থাকলেও বৃহস্পতি থেকে শনি, এই যে সময়টা, অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি, এই 3টে দিন আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। শনিবারে একটা আকস্মিক প্রাপ্তি এবং লাভ বাড়বে। বৃহস্পতি থেকে শনির মধ্যে যেহেতু এই দিনগুলো আপনার ভালো, আমি বলবো সপ্তাহের শুরুর থেকে শেষের দিকে গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিতে পারে, যদি পারেন অবশ্যই ভালো। এই সপ্তাহে শ্বশুর বাড়ির কোনো প্রপার্টি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা, বা শ্বশুর বাড়ির কোনো প্রপার্টির বন্টন, ভাগাভাগি হওয়া, এ ধরনের একটা যোগ রয়েছে। যারা খেলাধুলা বা প্রতিযোগিতার মধ্যে রয়েছে, খেলাধুলায় প্রবল সাফল্য লাভ হবে। লিভারের কোনো সমস্যা, জন্ডিস, এই সপ্তাহে ধরা পড়তে পারে। লাকি নাম্বার হবে 4 এবং 7। এরপর কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি অনেকটাই শুভ। বাধা কমবে, কর্ম বা ব্যবসায় একটা স্থিরতা আসবে। দীর্ঘদিন ধরে স্যালারি বাড়ছে না অনেকের, এ সপ্তাহে একটা স্যালারি বাড়ার খবর বা সুযোগ লাভ হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা উচ্চ পড়াশোনায় যুক্ত রয়েছে বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, তার জন্য পড়াশোনা করছে, লাগাতার পরিশ্রম করছে, এই সপ্তাহটি এ ধরনের কোনো পরীক্ষায় বসার পক্ষে অত্যন্ত শুভ, এবং এ ধরনের পরীক্ষায় এ সপ্তাহে বসতে পারলে পরবর্তী সময়ে যখন রেজাল্ট আউট হবে, অবশ্যই একটা শুভ ফল লাভ হবে। যারা শিক্ষকতা করেন, সরকারি কোনো পেশায় রয়েছেন, সাংগঠনিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত ভালো হবে। এই সপ্তাহে যশ লাভ হবে। আপনাদের মান সম্মান কোথাও একটা হানি হয়েছিল, সেই মান সম্মান ফিরে পাওয়ার একটা যোগ রয়েছে। দাম্পত্য জীবনেও একটা শুভ ফল হবে, তবে প্রেমের সম্পর্কে মান অভিমান চলতে পারে, সে ব্যাপারে একটা আপনাদের কেয়ারফুলি সেটাকে ট্যাকেল করতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 5। শেষ রাশি মীন রাশির কথা বলবো।
মিনের জাতক জাতিকা যারা রয়েছেন এ সপ্তাহে কিন্তু ব্যয় বাড়বে। তাই শুরুতেই আপনাদের বলছি এ সপ্তাহটাকে আগে থেকে প্ল্যানিং করে নেবেন, না হলে এ সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় বাড়ায় আপনাদের একটা নানা ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে। আয়ের ক্ষেত্রেও কিন্তু ততটা যে অনেকটা উন্নতি হবে সেরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই। এ সপ্তাহে ধর্মগ্রহণ বা ধর্মীয় কোনো অধিবেশনে যোগ দেওয়ার একটা সুন্দর সুযোগ আসতে পারে। অনেকেই দীক্ষা নিতে চান, এই সপ্তাহটি দীক্ষা বা এ ধরনের কোনো কিছু নেওয়ার ব্যাপারে অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। শিক্ষা প্রতিষ্ঠানে সুনাম এবং সম্মান লাভ হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রতিযোগিতায় শুভ ফল লাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। এই সপ্তাহে কোনো বিশেষ কিছুতে বিনিয়োগ করা, কাউকে ধার দেওয়া বা হঠাৎ করে ইনভেস্ট করা, এগুলো একদম করবেন না। এগুলো করলে কিন্তু আপনাদের অনেকটাই অশুভ ফল লাভ হবে। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেলস মার্কেটিং এ ধরনের ব্যবসায় যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের পেশা যাদের রয়েছে, বা যারা ক্যাটারার ব্যবসায়ী বা খাবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ ফল লাভ হবে। হাড়ে চোট লাগা, হাড়ে কোনো সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 7। দর্শক বন্ধুরা, 12টি রাশির ভাগ্যফল আমি জানালাম। সপ্তাহটি কেমন যেতে পারে আগামটা আমি আপনাদের বললাম। আপনারা এইভাবে যদি চলতে পারেন অবশ্যই উপকৃত হবেন, লাভবান হবেন। অ্যাস্ট্রোলজি অবশ্যই উপকৃত হবেন এবং লাভবান হবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন রবিবারের সকালে, তাহলে সরাসরি এই অনুষ্ঠানটি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন, কমেন্টস লিখে জানাবেন। পরবর্তী সপ্তাহে আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।